তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসব 2025 অনুষ্ঠিত হয় বনকুমারী সমর স্মৃতি ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক চন্দ্র মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে রাজনীতি যে উৎসবের আয়োজন করা হচ্ছে আমি প্রথমে দপ্তরের যারা ধন্যবাদ জানাই। এখানে সামাজিক বক্তব্যে এবং প্রদর্শন মনে করেন যেগুলো বলেছেন এটা প্রয়োজনীয় একটা কথা আছে। আমি বলবো যে আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা ধর্ম সনাতন ধর্ম তাকে এটা খুব প্রাচীন, তাকে তুলে ধরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এখানে প্রত্যেকেই বক্তা যারা আলোচনা রেখেছে, আমি বলেছিলাম আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম প্রাচীন, এটা যে অনুসরণ করে সারা বিশ্বে সংস্কৃতি এবং ধর্ম তৈরি হয়েছে। যদি আমরা প্রাচীন প্রতিদ্বন্দ্ব বা সবাইকে আমরা আহ্বান করি, এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম পুরাতন ধর্ম এবং ভারতের সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের এই ধর্ম বা সনাতন ধর্মকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা ওই ভারতবর্ষের নাগরিক বা আমাদের দায়িত্ব শহরে বা যারা এই সবাই যারা আছে তাদের সকলের একটা দায়িত্ব থাকে। উনি বলেছেন খুব সুন্দরভাবে যে সরকারিভাবে প্রোগ্রাম করে সভ্যতা সংস্কৃতি বেশিদিন বাঁচিয়ে রেখে যায়নি, যদি আমাদের মনের থেকে তৈরি না হয়। আমরা নিজেরা যে বুঝছি যে না, আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে হবে, সুন্দর সভ্যতা এবং উন্নয়ন করবো। সংস্কৃতি এবং সভ্যতা যথেষ্ট হয়ে গেলে তুমি দেশের তত উন্নয়ন সম্ভব। উন্নয়ন করতে আমরা করবো মানসিকভাবে যদি আমাদের মনোবৃত্তি এবং আমাদের মানসিকতা তৈরি হয় দেশের প্রতি, দেশের আমাদের ধর্মের ক্ষেত্রে, তবে আমরা পরবর্তী সময় আমাদের প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, জীবনযাত্রাকে সেটা প্রয়োগ করতে পারে। তাই আগে আমাদের সুস্থ সুন্দর মানসিকতা তৈরি করতে হবে। আমার ধর্ম সংস্কৃতি করতে আমার অনুরাগ এবং আকর্ষণ থাকতে হবে। তবে পরবর্তী সময় এই অনুষ্ঠানকে যোগদান করে মানসিক প্রভাবিত, প্রসারিত বা সমৃদ্ধি করতে পারবে আমার সাংস্কৃতিক আমাদের আগে একটা সময় ছিল বিভিন্নভাবে ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, বাজার হাটে নাটক, যাত্রা গান, পালা সারা হতো, এগুলি হারিয়ে দিচ্ছে। এগুলির মাধ্যমে কিন্তু আমাদের মহাতো আমাদের দেশ এবং আমরা অনেক কিছু জানতে হতো। আমাদের সমস্যার সমাধান কিন্তু গ্রামীণভাবে করা যেত, গ্রামীণ এলাকায় বন্ধ হয়ে যেত। হয়তো পড়াতে সেগুলো কিন্তু আধুনিক যুগ ডিজিটাল সিস্টেমের মধ্যে এখন আমরা অনেকটা অন্য রাস্তায় যাচ্ছি, অন্যভাবে আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ বিষয়কে আমরা ব্যবহার করছি। কিন্তু প্রকৃতভাবে কিন্তু মূল ব্যবহার করে কিন্তু আমাদের ধর্মকে আরো বেশি সমৃদ্ধ করতে বাকি রাখতে যদি আমরা নিজেরা কিন্তু ধর্মের যদি থাকতে চাই বা ধর্মীয়ভাবে যদি তৈরি করতে চাই, আমি বলবো না যে প্রত্যেকে ধর্মবদ্ধ হবে। ধর্ম মানে কিন্তু আমি সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কর্ম করা। ধর্ম একটা শৃঙ্খলা, ধর্ম একটা আমি বলবো যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের মনকে তৈরি করে আমাদের বৃহত্তর কাজে নিজেকে প্রসারিত করতে পারে। নীতিগত নিকটে যা হচ্ছে সংস্কৃতি উন্নয়ন করা এবং যত বিষয় আমরা আকর্ষণ বা আকৃষ্ট করবো কিংবা আরম্ভ করবো, ততই আমরা নিজেকে তৈরি করতে পারবো। আমাদের সরকার, আমাদের দপ্তর তখন চাইতে বিভিন্নভাবে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের যে প্রাচীন জিনিসগুলি, এই পাঁচালী পড়া বা বিভিন্ন বা বলে বা বিভিন্ন কাহিনী, ধর্মের কাহিনী নিয়ে যে আলোচনা সভা বা প্রতিযোগিতা, তার মধ্যে কি হয় আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা কিন্তু ধর্মীয় ব্যাপারে নিজেদেরকে নিজের যতটা জ্ঞান জানাবেন এবং যারা আজকে এই দর্শক বা শ্রোতা থাকবেন তারাও কিন্তু আমরা জানতে পারবো এই ধর্মের কাহিনী ভিত্তিতে এই পাতার মধ্যে
এবং কি বলছে সত্যি কিন্তু আমি পাতা দিতে পারবো যেমন যদি পাতা নেই তাহলে বাইরে থাকে তাহলে বিশেষ গুণগুলি যে আমরা জানতে পারি বা যদি আমরা এটা গ্রহণ করতে পারি আমাদের জীবনকে আরো সুন্দর সুস্থ ভালো বানাতে পারবো।